শাহজাহান, যাকে 50 দিন ধরে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার রেশন দুর্নীতির পর এই তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করলো ইডি। ইসিআইআর এ প্রতারণা এবং খুনের ধারা যোগ করা হলো। ইতিমধ্যেই দুটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। আপনারা জানেন শিবু হাজরার বিরুদ্ধে। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। কিন্তু কোথায় শেখ শাহজাহান? আজ 50 দিন হলো, এখনো অধরা শেখ শাহজাহান। রাজ্য পুলিশ বারবারই বলছে ইডি মামলা দায়ের করেছে, গ্রেফতার করবে ইডি। আর এবার রেশন দুর্নীতির পাশাপাশি তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআর দায়ের করলো ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলে দিই, 50 দিন হয়ে গেছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তুমি জানো, একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে। গতকালও ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় নোটিশ শেখ শাহজাহানকে পাঠানো হয়েছে। এবং যে নতুন তথ্য আজকে সকালে আমরা ইডি সূত্রের খবর জানতে পারছি যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে নতুন একটি এফআইআর অর্থাৎ ইডির ইসিআইআর করা হয়েছে, রুজু করা হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান আগেই তাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার কিন্তু যেটা নতুন খবর আমরা ইডি সূত্রের মুখে জানতে পারছি যে নতুন এফআইআর করা হয়েছে। সেই নতুন এফআইআরে কিন্তু শেখ শাহজাহানের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। এবং সেই নতুন ইসিআইআরকে সামনে রেখেই আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। আমরা রয়েছি হাবড়ার হালদার পাড়ার একটি বাড়ির সামনে। পার্থপ্রতিম সেনগুপ্ত একজন ব্যক্তি, তার বাড়ির ভেতরে এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা রয়েছেন এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নতুন ইসিআইআর কি রয়েছে? ইডি সূত্রের খবর, পুরনো একটি মামলা, সেখানে একটা এফআইআর করা হয়েছিল জমি দখল, ল্যান্ড গ্র্যাবিং এবং খুনের মামলা। একটি এফআইআর লোকাল থানায়, যেটা সম্ভবত যেটা ইডি সূত্রের খবর ন্যাজের থানার একটি এফআইআর। সেই এফআইআরকে সামনে রেখেই কিন্তু এই মামলা শুরু হয়েছে। এবং যেখানে কিন্তু অভিযোগ ছিল যে শেখ শাহজাহান এবং তার অ্যাসোসিয়েটরা, শাগরেদরা জমি দখল করেছে এবং একজনকে খুন করেছে। তার বিস্তারিত তথ্য আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিটেলস পাবো যে সেই এফআইআরে কি ছিল, কাকে খুন করার অভিযোগ ছিল, কার জমি দখল করার অভিযোগ ছিল। কিন্তু প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর ল্যান্ড গ্র্যাবিং এবং মার্ডার, এই দুটো অভিযোগ ছিল। জমি দখল এবং খুনের অভিযোগ ছিল। সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই এফআইআরকে সামনে রেখেই কিন্তু আজকে থেকে ইডি আধিকারিকরা তদন্ত শুরু করলেন। তারা হাওড়ায় রয়েছেন, তারা বিরাটিতে রয়েছেন, তারা যাদবপুরে রয়েছেন, তারা বিজয়গড়ে রয়েছেন একসঙ্গে। অর্থাৎ জমি দখল, আমরা যে বাড়ির সামনে রয়েছি পার্থপ্রতিম সেনগুপ্ত, এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, তার মাছের যে ভেরি হয় তার কিছু ব্যবসা ছিল। তো সেই ভেরি নিয়ে কোনোভাবে জমি দখল এবং খুনের কোনো অভিযোগ ছিল কিনা সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে ইডি আধিকারিকরা। পার্থপ্রতিম সেনগুপ্ত যখন এই গেট খোলা হয় তিনি গেট খোলেন এবং ইডি আধিকারিকরা প্রশ্ন করেন যে আপনি কি পার্থপ্রতিম সেনগুপ্ত? তখন তিনি বলেন হ্যাঁ, এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ শেখ শাহজাহান, যাকে গত 50 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে 3 বার নোটিশ পাঠিয়েছে ইডি, যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। গত 5 তারিখে 5ই জানুয়ারি, যেদিন তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালাতে গেছিলেন ইডি আধিকারিকরা, মারধরের অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ এবং ইডির সরাসরি অভিযোগ ছিল যে শেখ শাহজাহানের ইনভলভমেন্ট ছিল। সেই কিন্তু সেখানে একটা মব ডেকেছিল ফোন করে। এবার কিন্তু নতুন একটা চ্যাপ্টার, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে নতুন এফআইআর, নতুন তদন্ত এবং নতুনভাবে একটা খুন এবং জমি দখলের যে অভিযোগ, যেখানে কিন্তু প্রতারণার ধারা ছিল, সেই প্রতারণার ধারাকে সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা একেবারেই। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। শনিবার প্রেস কনফারেন্স করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং স্পষ্টই জানিয়েছিলেন পুলিশ কেন ধরবে শেখ শাহজাহানকে। তিনি বলেছিলেন মামলা করেছে ইডি এবং সেখানে ইডির দায়িত্ব গ্রেফতার করা, ইডি কেন গ্রেফতার করেনি। শনিবারের পর আজ শুক্রবার ইডি নতুন করে নামলো, নতুন ইসিআইআর দায়ের হলো এবং যেখানে প্রতারণার সামনে রাখা হলো জমি দখল, যেভাবে প্রতারণা করে জমি দখল করা হয়েছে, মূলত সেই অভিযোগকে সামনে রেখে শহরের 6টি জায়গায় একযোগে শুরু হয়েছে ইডির তল্লাশি।